আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমড়া দিয়ে এই রেসিপিটা আপনাদের দেখলে জিভে জল চলে আসবে। এখানে আমি 4টা আমড়া নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি ছুরি দিয়ে আমি সাইডের অংশটাকে হালকা করে একটু কেটে নিচ্ছি। অসম্ভব মজার আমড়া দিয়ে এই আইটেমটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এটাকে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। আর এখানে আমি 2টা আমড়া সাইড দিয়ে এইভাবে কেটে নিব। দুইটা আমড়ার সাইড থেকে এইভাবে স্লাইস করে কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। এরপর এখানে আমি একটি এরকম গ্রেটার নিয়েছি। আমড়াগুলোকে এখন ঠিক এইভাবে আমি গ্রেট করে নিব। সবগুলো আমড়াকে আমি একইভাবে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর একটি ছোট বাটিতে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেঁতুল। সেই সাথে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কয়েক মিনিটের জন্য এটাকে আমি রেস্ট করতে রেখে দেব। কয়েক মিনিট পর এখন হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর তেঁতুলের যে ভিতরের বিচিটা আছে সেটাকে আমি এভাবে হাত দিয়ে তুলে ফেলে দেব। আর এখানে তেঁতুলের স্মুথ একটি পেস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব। এখানে মরিচের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কাসুন্দি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। খুবই সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট অনেক বেশি ভালো হবে। এরপর আমি রেডি করে রাখা যে তেঁতুলের মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে চিনিটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। কি এবার আসছে তো জিভে জল। আমড়া দিয়ে এই আইটেমটা এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা অনেক বেশি মজার হয়। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।